আপনার নিজের ক্ষতি আপনি কেন করছেন? আপনি এখন মান তলাবার রাহা ফাকাদার রাহা, আপনি এখন কেন কমফোর্টের পেছনে ঘুরছেন? এখন তো আপনার কমফোর্টের সময় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান মানুষ তারা ঈগলের মতো আকাশে উঠবে, অথচ ওরা জমিনে যে সকল প্রাণীগুলো মাটির সাথে মিশে চলে তাদের চেয়েও নিচে তাদের নিজেকে নিয়ে যেতে চায়। আপনি ফজরের বেলা যদি ঘুম থেকে না উঠতে পারেন, আপনি দুনিয়ারে উল্টাইবেন কিভাবে? আপনি তো আপনার কাঁথাই উল্টাইতে পারতেছেন না, কারণ আপনার নিজকে এমনভাবে আপনি টাওয়ারিং পার্সোনালিটি করেন না যে কেউ আপনার দিকে তাকালে তার মাথার টুপি পড়ে যায়। সেটা কেন করতে পারবেন? আপনার তো সেই সুযোগ আছে। জাস্ট ইউ স্পেন্ড ইউর টাইম ইন অর্ডার টু ডেভেলপ ইউরসেলফ ইন্টেলেকচুয়ালি। আপনার নিজকে আপনি তৈরি করার জন্য আপনি সেটা করুন। যেই জাতির সর্বপ্রথম শব্দ হলো ইকরা, সেই জাতি না পড়ে থাকে কিভাবে? আপনার ক্লাস শেষ হয়ে যায় 2টায়, আপনি রাত 2টা পর্যন্ত করেন কি? আপনি সকালবেলা কেন ঘুম থেকে উঠতে পারেন না? যে ব্যক্তি কোনো ডক্টর, মেডিকেল ডক্টর, সকালবেলা তিনি স্টুডেন্ট মেডিকেল কলেজের, তিনি সকালবেলা ঘুম থেকে উঠতে পারেন না সূর্য ওঠার আগে, এটা আমাকে বিশ্বাস করতে হবে? এটা আমাদেরকে স্যারকে বিশ্বাস করতে হবে? এই কথা এরা যদি বিশ্বাস করতে, তাহলে আমরা সমাজকে কি দিই? আমি তো নিজেই বুঝি না আমার করণীয় কি। ইন্টেলেকচুয়ালি আপনি ওই জায়গায় কেন যেতে পারলেন না? সেই ব্যর্থতা কার? সে দায় কার? আপনি কেন পড়লেন? আপনি বলেন আপনার মেডিকেল কলেজের সবচেয়ে লেটেস্ট কি কি বই আছে বাজারে, সেগুলো কেন? লেটেস্ট কি কি জার্নাল আছে? আপনার এভরিডে কেন আপনার ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট হয় নাই? পাকিস্তানের এক মেডিকেল ছাত্র, সে তার গ্রামে গিয়ে দেখলো যে ওইখানকার নারীরা তাদের বাচ্চা যখন প্রসব করবে তখন তারা আশপাশে কোনো ক্লিনিক নাই, ইত্যকার করবে কি? এগুলো তারা খুবই পেরেশানের মধ্যে ছিল। সেখানে নতুন আইডিয়া ডেভেলপ করলো, যেখানে কিছু প্রত্যেকটা গ্রামে কিছু মানুষদেরকে ট্রেনিং দেবে, মানে নারীদেরকে, তারা যেন এই ধাত্রীর কাজটা করে, প্রাথমিক কাজ। এরপরে একটা অ্যাম্বুলেন্সের একটা সিস্টেম ডেভেলপ করলো, যেন পাশের কোনো হসপিটালে যেন তাদেরকে দ্রুত নিয়ে যাওয়া যায়। এবং ওই হসপিটালের সাথে এরকম করা হলো যে আমার প্রতিষ্ঠান থেকে, মানে আমি এরকম একটা অর্গানাইজেশন ডেভেলপ করছি, এখান থেকে আসলে তাদেরকে ফার্স্ট সার্ভিস দিতে হবে। এখন তাকে নিয়ে গোটা পৃথিবী তাকে নিয়ে মেতে আছে। এত অসাধারণ কাজ করলো। আইডিয়া তো আর এভরিহোয়ার, এন্ড ইউ শুড জেনারেট আইডিয়াস। আপনাকে থট লিডার হতে হবে। আপনাকে চিন্তা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহাব্বুল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান ওয়া আসদাকুহা আল হারিস ওয়াল হুম্মাম। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে থট লিডার, যাদের নাম হচ্ছে হুম্মাম, মানে যারা চিন্তা করে, যাদের চিন্তা আছে। আপনি কিভাবে আরেকজনের ফলোয়ার হন? আপনি তো লিডার হওয়ার কথা। আপনি কিভাবে মিস্টার মেসি এর ফলোয়ার হন? এটা কিভাবে আপনার ফেসবুকে তার মানে ছবিটা কিভাবে শোভা পায়? এটা তো আপনার পার্সোনালিটির সাথে যায় না। সে কে আর আপনি কে? আপনার মানদণ্ডে কি সে আসতে পারে? সে তো একটা পা দিয়ে কেবল ফুটবল খেলে, আর আপনার তো 2টা হাত আছে, 2টা পা আছে, এবং একটা ব্রেন, অসাধারণ ব্রেন আছে। আপনি মেডিকেল কলেজের ছাত্র, সে তো মেডিকেল কলেজে পড়তে পারে নাই, তার ওই যোগ্যতাও নাই। আপনি তার ফলোয়ার হন কিভাবে? সে আপনার ফলোয়ার হওয়া উচিত। অথবা আপনার ব্রায়ান লারা, সচিন টেন্ডুলকারদের আপনি পেছনে পেছনে ঘুরেন। এটা তো আত্মমর্যাদার ইস্যু, এটা আত্মমর্যাদার ইস্যু, এটা আপনার সাথে যায় না। আপনাকে এমন জায়গায় নিয়ে আপনার নিজকে আপনার বিল্ড ইউর ওন পার্সোনালিটি, ইউর ওন ব্র্যান্ডিং। আপনার নিজে সেটা করেন, আপনার নিজের মধ্যে ইনভেস্ট করেন, লোকের আপনাকে ডাকুক। আপনার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি এমন একটা জায়গায় নিয়ে যাক যে আপনি যেখানে যান, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া আল মুমিনু খায়রুন কুল্লুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদাররা তাদের নিজেদেরকে এমন লেভেলে নিয়ে যায় যেখানে যায় সেখানে সে কল্যাণ বয়ে দেয়। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে বরকতময় করেছেন, যেখানেই থাকি, যখনই থাকি, যেখানেই যাই সেখানে আমার কারণে বরকত চারিদিকে ছড়িয়ে পড়ে। আপনার নবী যেখানে গিয়েছে দেখেন, তিনি মক্কা ছেড়ে চলে গেছেন, মক্কা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। তারাহালা আন কওমিন ফাদাল্লাত উকুলুহুম ওয়া হাল্লা আলা কওমিন বিনূরিন মুজাদ্দাদি। কবি বলেছেন, তারাহালা আন কওমিন ফাদাল্লাত উকুলুহুম। তিনি মক্কা থেকে যখন চলে যান, এরপর ইতিহাস দেখেন, মক্কা এরপরে দুর্ভিক্ষ শুরু হয়ে যায়। আরাকা, তিনি মক্কা থেকে চলে গেছেন, মক্কায় দুর্ভিক্ষ। ফাদাল্লাত উকুলুহুম, এই লোকগুলো মনে হচ্ছে মেধাশূন্য, অথচ কুরাইশরা আরব না গোটা মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি ব্রিলিয়ান্ট জ্ঞানী, কিন্তু ফাদাল্লাত উকুলুহুম, এখন এরা যেন as if they are ignorant and they are lost in the deserts, in wilderness, মানে তারা এখন কিছুই বুঝতে পারছে না। ফাদাল্লাত উকুলুহুম ওয়া হাল্লা আলা কওমিন বিনূরিন মুজাদ্দাদি। ইয়াসরিব শব্দটার মধ্যে একটা নেগেটিভ ইস্যু আছে, কারণ রাসূল বলেছেন তোমরা ইয়াসরিব বলবা না, ইয়াসরিব বলবা না। এটা নাম হয়ে গেছে মদিনা। মদিনা যাওয়ার পরে কি অবস্থা হয়েছে দেখেন তো। গোটা পৃথিবীতে একটা মদিনা বললে একটা জায়গাকে চেনে, অথচ মদিনা মানে কিন্তু সিটি। মদিনা মানে কি? সিটি। কিন্তু গোটা পৃথিবীতে সিটি নামে একটাই আছে, সেটা হচ্ছে মদিনা। মদিনা বললে কেবল একটা জায়গায় কি বুঝায়? এটা বলা না হয় না মদিনা তু দিনাজপুর অথবা মদিনা তু ঢাকা, মদিনা তু ওয়াশিংটন বলা হয় না। মদিনা মানে ওইটাই।
এটা কেমন হয়েছে, তিনি যেখানে গিয়েছেন সেখানে বারাকা। এমনকি তিনি যে রাস্তা দিয়ে হেঁটে গিয়েছেন, যেখানে তিনি দাঁড়িয়েছিলেন ওইখানে পরবর্তী সাহাবায়ে কেরামরা মসজিদ তৈরি করেছেন। যেখানে তিনি সালাত আদায় করেছেন ওইটা এখন বিখ্যাত জায়গা। এটা কারণ কি? পার্সোনালিটি, ব্যক্তিত্ব, নিজের মধ্যে ইনভেস্টমেন্ট, যেটা বলেছি। আপনারা বলেন তিনি তার যৌবনে তাকে কেন আসওয়াদেক এবং আল আমিন বলা হতো? কেন বলেন আসওয়াদেক এবং আল আমিন কেন বলা হতো? তার নিজের মধ্যে ইনভেস্টমেন্ট সেই জায়গায় তিনি করেছেন। পরম সত্যবাদী, পরম বিশ্বস্ত, যেই যুগে বেদুইনদের কাজই ছিল লুটেরা, মানে সেখানে মরুদস্যুর মতো করে তারা কাজ করবে, কারো সম্পদ লুট করে নিয়ে আসলে কোনো জবাব দিতে নাই। মাইট ইজ রাইট ইজ দ্য পলিসি, ওয়াজ দ্য পলিসি অফ দ্যাট সোসাইটি। সেখানে তিনি তার নিজকে কোথায় নিয়ে গিয়েছেন? তিনি সেখানে হেল্পফুল ফুজুল তৈরি করেন এবং সেখানে তিনি লোকজনকে নিয়ে সমস্যার সমাধানের কথা চেষ্টা করেন, চিন্তা করেন। যখন সমাজে বাইতুল্লাহ নির্মাণের প্রশ্ন আসলো এবং হাজারে আসওয়াদকে তার স্থানে রাখার ইস্যু যখন আলোচনা আসলো, তখন হাজারে আসওয়াদকে কে রাখবে এটা নিয়ে রক্তক্ষয়ী যুদ্ধের মতো অবস্থা তৈরি হয়ে গেল। কেউ একজন বললেন, মোহাম্মদ আনা, আগামীকাল বাইতুল্লাহতে সর্বপ্রথম যিনি পা রাখবেন ভোরে সকালে সবার আগে এই প্রেমিসে, তাকেই আমরা দেব দায়িত্ব। তিনি যেই সিদ্ধান্ত দেন আমরা সেই সিদ্ধান্ত মেনে নেব। সবাই অপেক্ষায় আছে কে আসবে সকালবেলা সবার আগে। সকালবেলার পাখি তো সকালে আগে যাবে, সকালবেলার পাখি তো তখনও একজন। তিনি সেখানে যখন প্রবেশ করলেন, লোকেরা বললেন হাদা আল আমিন রদিনা বিকদাহি, আলামিন এসছে, নামই হয়ে গেছে আলামিন। আলামিন এসছে, তিনি যা বলবেন তাই, আর তিনি কোনোদিন ভুল বলবেন না। সবার জন্য উইন উইন সিচুয়েশন। এবং আপনি জানেন পরে ঘটনা উইন উইন সিচুয়েশন কিভাবে হয়েছে। দ্য প্রবলেম ইজ সেটেলড উইথ হিজ ইনসাইটস। আমাদের নিজেদেরকে ওই লেভেলে নিয়ে যাওয়া দরকার। এই যোগ্যতা আপনার তৈরি করতে হবে। ইউসুফ আলাইহিস সালামের কথা সূরা ইউসুফ তো আপনি পড়েন। ইউসুফ আলাইহিস সালাম কে সম্রাট ডেকে পাঠালেন। সম্রাট স্বপ্নে দেখেছেন, স্বপ্নে ব্যাখ্যা কেউ দিতে পারছে না। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে ব্যাখ্যা দিলেন এবং বলা হলো যে তাকে নিয়ে আসো। আস্তাখলিসু লিনাফসি, আস্তাখলিসু লিনাফসি, আমি তাকে আমার নিজের জন্য করে নেব একাকী। ইউসুফ আলাইহিস সালাম বললেন, জালনি আলা খাজাইনিল আরদি ইন্নী হাফিজুন আলিম, আমাকে দায়িত্ব দেন। এই যে ডিজাস্টার আপনি ম্যানেজ করতে পারবেন না, এই ম্যানেজমেন্ট তিনি কোথায় শিখলেন? আপনাকে এখন তাহলে আপনাকে প্রজেক্ট ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, মেডিকেল ম্যানেজমেন্ট, এটা আপনাকে শিখতে হবে এখন। এটাই তো আপনার শেখার সময়। এরপরে তো আপনি স্যার বা আমার কথা নাই, বাদ দিলাম, স্যারের এত ব্যস্ততা হলে তখন আর পড়ার সময় পাবেন না। এটা তো এখন আপনার সময়। যদিও আপনাকে পড়তে হবে কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত। আপনার নবীর কথা একবার চিন্তা করে দেখেন তো, তিনি যখন পড়ার সুযোগ পান নাই, কারণ তখন তো আরবে পড়ার কোনো সিস্টেম ছিল না। যখন পড়ার তিনি সুযোগ পেয়েছেন, তার মৃত্যুর দিন পর্যন্ত তিনি পড়েছেন। 23 বছর কোরআন নাজিল হয়েছে। মানে কি? লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনা আল্লামাহু শাদীদুল কুওয়া যী মিররাতিন ফাসতাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাওসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল কিভাবে পড়েছেন তার কথা কোরআনে আছে, কিভাবে তিনি পড়েছেন। আপনি কেন পড়বেন না? আপনি না পড়ে সময় কাটাবেন কোথায়? আপনি লেটেস্ট বইগুলো কেন পড়বেন না? লেটেস্ট লেকচারগুলো কেন শুনবেন না? আর আপনি লেটেস্ট মেডিকেল ইস্যু, ইনস্ট্রুমেন্ট কি আছে, অথবা কি কি প্রবলেম নতুন করে তৈরি হচ্ছে, সেগুলো সমাধান কি, সেগুলো কেন আপনি জানবেন না? আপনি কেন নতুন জিনিস আপনি কেবল আপনি টেক্সট বুকের এবং যেগুলো পরীক্ষায় আসবে সেগুলো নিয়ে কেন আপনি ব্যস্ত থাকবেন? এর বাইরে আপনার পড়াশোনা কে করবে? সেটাকে আপনাকে অবশ্যই সেই জায়গায় আপনার নিজকে আপনার দাঁড়িয়ে নিয়ে যেতে হবে। এ কারণে আপনার নিজের মধ্যে আপনি ইনভেস্ট করুন, যে তখন আপনাকে ডেকে নেবে। যেখানে আপনি জান না কেন, আপনার যে ক্যাপিটাল তৈরি করেছেন আপনি, আপনার সম্মান লোকেরা সময়ের, আপনি কতটুকু সময় কোথায় দিচ্ছেন তার উপর ভিত্তি করে আপনার মর্যাদা কোনোদিন নির্ধারিত হবে না। বুঝতে পেরেছেন? আপনি কতটুকু সময় দিচ্ছেন তার উপর কোনোদিন নির্ধারিত হবে না। কোন একজনের যে কোন একটা জাহাজ, এটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। মাঝে মাঝে গাড়িগুলো এরকম হয়, জাহাজ বন্ধ হয়ে গেছে। এখন জাহাজ বন্ধ হয়ে গেছে, কোনো কারণে আর জাহাজ চালাতে পারছে না। কি হয়েছে? তখন একজন টেকনিশিয়ানকে নিয়ে আসা হলো। টেকনিশিয়ান বলেছে আমি একটু দেখি। দেখার পরে বলো কোনো সমস্যা নেই, একটা হাতুড়ি নিয়ে আসেন। হাতুড়ি নিয়ে আসার পরে টেকনিশিয়ান একটা জায়গায় গিয়ে এরকম একটা কেবল করেছে, বাড়ি দিয়েছে। ও ভালো, এখন চলতেছে, জাহাজ চলছে। তো বলো বিল, বলে $50। $50? এটা তো সর্বোচ্চ $1 হওয়ার কথা। বলে হ্যাঁ, এটা $1 হওয়ার কথা, কিন্তু কোন জায়গাটায় বাড়ি দেওয়া দরকার এটা জানার জন্য $49 দেওয়া লাগবে আপনাকে। বাড়ি কোথায় দেয় আপনি তখন বাড়ি দিতে পারেন না। তো আমি জানি কোথায় আঘাত করতে হবে, আই নো ইট। এবং এই কারণে আপনাকে আরো $49 দেওয়া লাগবে। আর কথা ঠিক, আপনাকে জানতে হবে আপনার সময়ের উপর নির্ভর করে আপনি কোনোদিন
আপনার নিজকে মর্যাদাবান করতে পারবেন না যে আমি এখানে এত সময় দিচ্ছি, ওইখানে এত সময় দিচ্ছি। বাট হোয়াট সর্ট অফ ক্যাপাবিলিটি, স্কিল, যোগ্যতা আপনি কি ডেভেলপ করেছেন? ইউসুফ আলাইহিস সালাম তো কৃতদাস আকারে তিনি বাজারে বিক্রি হয়ে গেছেন, তাই না? সেই কৃতদাসকে কি করেছে? বলছে আমাকে। তারপরে মিশরের সম্রাট তিনি কিভাবে হয়েছেন? তিনি তো এমনি মিশরের সম্রাট হন নাই, এমনি মিশরের সম্রাট হয় নাই। মক্কার লোকেরা কেন আপনার নবীর পিছনে এরকম ঘুরেছে? কেন তৎকালীন রোমান এম্পায়ার সম্রাটরা কেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজত্ব দেখার জন্য বা তার শাসন ব্যবস্থা দেখার জন্য আসতো? কেন গান্ধীকে যখন বলা হয়েছিল, যখন পাকিস্তান এবং ইন্ডিয়া যখন ভাগ হয়, তাকে বলা হয়েছিল যে পাকিস্তান মুসলমানদের তাদের তো একটা কনস্টিটিউশন আছে, কোরআন আছে, তারা সেইভাবে তাদের দেশ পরিচালনা করবে। বাট হোয়াট ডু ইউ হ্যাভ? আপনাদের কি আছে? আপনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন? তিনি একটা বই দেখিয়ে বলেছেন এই বই অনুসারে। বলো বইটা কি? বলেছে লাইফ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফ ওমর। এই ওমরের অ্যাডমিনিস্ট্রেশন কি ছিল, এটাই আমার জন্য আর কিছু লাগবে না। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অ্যাডমিনিস্ট্রেটরের নাম হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোত্থেকে শিখেছেন? কোত্থেকে পড়েছেন? আপনার সেই জেনিয়াস, আমরা সেরকম একটা জেনিয়াস নিজকে এরকম একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাওয়া দরকার। মোরাল ক্যাপিটাল নিজের মধ্যে অবশ্যই বিল্ড আপ করতে হবে। মোরাল ক্যাপিটাল বিল্ড আপ করতে হবে, ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল এর পাশাপাশি আপনার স্পিরিচুয়াল ক্যাপিটাল বিল্ড আপ করতে হবে। আপনি অনেক সফল, কিন্তু আল্লাহর সামনে আপনার সামান্য কোনো দাম নাই। যেমন ফেরাউন, ফেরাউনকে যখন লোহিত সাগরে নিমজ্জিত করে হত্যা করা হয়, তখন ফেরাউন বলছিল আমানতু বিল্লাযী আমানা বিহি বানু ইসরাঈল। বানু ইসরাইল অথবা মূসা এবং হারুন যেই রবের প্রতি ঈমান এনেছেন, আমি তার প্রতি ঈমান আনলাম। এই কথা যখন সে বলছিল, তখন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাব ইয়া ইলাহি এ কথা যখন বলছিল, তখন ফেরেশতারা বলেন আল্লাহ একটা আওয়াজ আসতেছে, আওয়াজটার মধ্যে একটু গন্ধ আছে, দুর্গন্ধ। আপনার নাম ডাকতেছে, এটা কোন? এটা কে? বলে এটা ফেরাউন। আল্লাহ প্লিজ ফেরাউনের দোয়াটা কবুল করেন না প্লিজ, কারণ আল্লাহ তো মেহেরবান, কবুল করেও ফেলতে পারেন। প্লিজ আল্লাহ ফেরাউনের দোয়া কবুল করেন না। অন্যদিকে ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে, ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফেরেশতারা বলেন আল্লাহ একটা আওয়াজ শুনতে পাচ্ছি, এই আওয়াজ পরিচিত মনে হয়, মনে হচ্ছে আর অনেকবার এই আওয়াজ, আপনার নামের এই আওয়াজ অনেকবার শুনেছি, কণ্ঠটা খুব পরিচিত। আল্লাহ কে? বলে ইউনুস। বলে আল্লাহ দ্রুত ইউনুসের দোয়া কবুল করেন না প্লিজ, দ্রুত কবুল করেন। আল্লাহ তাআলা বলেন ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আপনারা যারা আরবি ভাষা বুঝেন, এটা বাবুল ইস্তেফাল। বাবুল ইস্তেফালের একটা খাসিয়াত হচ্ছে এটা দ্রুত, ইমিডিয়েটলি, এখনই। বলে ফাসতাজাবনা, আমি ইমিডিয়েটলি রেসপন্ডেড টু হিজ প্রেয়ার। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, এবং বাবুত তাফঈল এর একটা খাসিয়াত হচ্ছে ব্যাপকতা, আল কাসরা বুঝায়। আমি তাকে এমন ভাবে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসলাম যেন এতদিন এই যে মাছের পেটে ছিল, সমুদ্রের মধ্যে ছিল, তার মধ্যে যে বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হওয়ার কথা, এগুলো কিছুই হয় না, কারণ তার শরীরটা তুলতুলে হয়ে যাওয়ার কথা, এখানে বিভিন্ন ধরনের মানে গোটা ইত্যাদি তৈরি হয়ে যাওয়ার কথা, অনেক কিছু, কোনো কিছু হয় নাই। তরতা যে মানুষ সেখান থেকে বের করে নিয়ে এসেছি আমি তাকে। আপনার জন্য ফেরেশতারা গর্ব করে কিনা? স্পিরিচুয়াল আপনার নিজকে এভাবে ডেভেলপ করছেন কিনা, নাকি শয়তান আপনার ব্যাপারে গর্ব করে? ফেরেশতারা গর্ব করে কিনা? ফেরেশতাকে বলে কিনা? রাসূল ইসলাম একবার ঘর থেকে বের হলেন, তিনি দেখলেন কয়েকজন লোক মসজিদে নববীতে বসে আছে। তিনি তাদেরকে বললেন মা আজলাসাকুম হুনা, কিসে তোমাদেরকে এখানে বসিয়ে রেখেছে? তারা বললেন আমরা এখানে কেবল আল্লাহ জিকির করার জন্য, আল্লাহকে নিয়ে আলোচনা করা ইত্যাদির জন্য আমরা বসে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আস্তাহলিফুকুম, আমি তোমাদেরকে আল্লাহর নামে শপথ করে জিজ্ঞেস করছি, তোমরা কি এই জন্য কেবল বসে আসছো এখানে? আল্লাহু আজলাসাকুম, মানে আল্লাহ কেবল তোমাদেরকে এখানে বসিয়ে রেখেছে, মানে আল্লাহ জিকিরই, আল্লাহর উদ্দেশ্য, আল্লাহর জন্যই করছো? বলে হ্যাঁ, এই জন্যই বসে আছি। তিনি বললেন লান আস্তাহলিফাকুম তুহমাতান লাকুম ওয়ালাকিন্না জিবরিল ক্বাদ জাআনি ওয়া আখবারানি আন্নাল্লাহ ক্বাদ ইউবাহি বিকুম আল মালাইকা। তিনি বললেন আমি তোমাদেরকে সন্দেহ করে জিজ্ঞেস করছি না, বরং আমি একটু বিস্মিত হয়েছিলাম যে ফেরেশতা জিবরিল আমাকে মাত্র এসে বলে গেল তোমাদের কথা আল্লাহ তাআলা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফেরেশতা যারা, প্রধানতম ফেরেশতা যারা, তাদের সাথে আলোচনা করছেন এবং গর্ব করে বলছেন দেখো এই যে আমার বান্দারা, দেখো তোমরা না বলছিলা কেন বানাই, এবার দেখো কেন বানাইছি। সহিহুল বুখারী হাদিস, যে আমি কিন্তু এই কারণে তোমাদেরকে জিজ্ঞেস করছি। সম্মানিত ভাইয়েরা, বোনেরা, আপনার নিজের মোরাল ডেভেলপমেন্ট লাগবে, এটা আপনাকে গ্র্যাজুয়ালি করতে হবে, এটা আপনাকেই করতে হবে, অন্য কেউ
এটা হঠাৎ করে কোনোদিন তৈরি হয় না। আপনার রাসূলের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, তিনি তো এখন নবী, তো তার তো পার্সোনাল গ্রোথের আর প্রয়োজন নাই। কিন্তু আল্লাহ কি বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। রাতের অর্ধেক, তার চেয়ে বেশি অথবা তার চেয়ে কম, অথবা পুরা রাত দাঁড়িয়ে আপনি সালাত আদায় করুন। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আমরা পড়ি 5 ওয়াক্ত নামাজ, তিনি প্রতিদিন 6 ওয়াক্ত পড়তেন। আমরা পড়ি 70 রাকাত, তিনি প্রতিদিন কমপক্ষে 40 রাকাত পড়তেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কি নামাজ পড়া লাগে নাকি? তার কি নামাজ পড়া লাগে নাকি? লাগে না তো। কোন নামাজ পড়বেন? আল্লাহ তাআলা তো কদ গাফারা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ তাআলা তার পূর্বের এবং পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন, তার তো সালাত পড়ার প্রয়োজন হয় না। কিন্তু তার কি গ্রোথের প্রয়োজন নাই? তার কি আল্লাহর আরো ভালোবাসা পাওয়ার প্রয়োজন নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে সালাত আদায় করেছেন। এবং আসা আইয়া বাহাসাকা রব্বুকা মাকামা মাহমুদা, আপনাকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ প্রদান করবেন। আপনি এই পৃথিবীর শ্রেষ্ঠতম ডক্টরে পরিণত হতে পারেন। আপনার কিছু সময় যিনি আপনাকে সৃষ্টি করেছেন তাকে প্রদান করুন। এটা লস না, এটা ইনভেস্টমেন্ট। এটা লস না, এটা ইনভেস্টমেন্ট। আপনি ভালো মানুষ না হলে আপনার এগুলো কোনো কাজেই লাগবে না। এগুলো কেউ অস্ত্র তৈরি করে, সে অস্ত্র দিয়ে মানুষ মারার জন্য, কেউ অস্ত্র তৈরি করে মানুষকে রক্ষা করার জন্য। আপনি কোনটা করেছেন? ইমাম রাজি রাহিমাহুল্লাহকে যখন বলো আপনি একটু বিষ বানিয়ে দেন, বলে কেন? বলে কাজে লাগবে, আমাদের প্রশাসনিক কাজে লাগে। বলে আমি তোমাদেরকে এই বিষ বানিয়ে দেবো না, কারণ তোমরা এই বিষ খারাপ কাজে ব্যবহার করো, এই ফর্মুলাই দেবো না। জুলুমের শিকার হয়েছেন তারা, কিন্তু তারপরে তারা দেন নাই। আর এখন আপনি দেখেন সবচেয়ে বড় মারণাস্ত্র, এটা রাষ্ট্রের কাছে যেটা থাকে, ক্রিমিনালদের কাছে বা সন্ত্রাসীদের কাছে তার চেয়ে লেটেস্টটা থাকে নাকি? আপনারা যারা এই যে মানে এই যে ধরেন ইয়েতে মানে কম্পিউটারে যে সফটওয়্যার বানানো হয়, কি যেন এটা অ্যান্টিভাইরাস যারা বানায়, এরা যেটা বানায়, আর যারা ওই যে ইয়ে করে কি যেন বলে হ্যাকিং যারা করে, ওদের কাছে এর চেয়ে লেটেস্ট ভার্সনটা আছে। যারা বানাইছে এদের কাছে কম ভার্সনটা, আর ওদের কাছে আরো লেটেস্ট ভার্সনটা হ্যাকারদের কাছে। আপনি কি করবেন? ওরা আরো বড় অস্ত্র নিয়ে বসে আছে। ওদেরকে ট্যাকল দেওয়ার জন্য স্টাডি করা লাগে, যে কি করছে আমি একটু স্টাডি করি, ওদের মানসিকতা স্টাডি করার জন্য। ইন্টেলেকচুয়ালি কেবলমাত্র মানুষ ডেভেলপ হলেই চলে না, মানুষের অনেক বুদ্ধি আছে, সেটা খারাপ কাজেও লাগতে পারে। কিন্তু আপনি যদি মোরালি বা রিলিজিয়াসলি আপনার কানেক্টিভিটি যদি আপনার রবের সাথে তৈরি না হয়, তাহলে এগুলো কোনোদিনই আপনার কাজে লাগবে না। রাতের বেলা আপনি তাহাজ্জুদে দাঁড়িয়ে যান না কেন? যদি আপনি কেন আপনার রবকে বলতে পারেন না যে রব আমি এরকম হতে চাই,